আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভিভো তাদের বাজেট সিরিজ মানে ওয়াই সিরিজে একটা নতুন ফোন লঞ্চ করেছে, সেটা হচ্ছে ভিভো Y16। এই ফোনটা দেখার সাথে সাথে যে কারো ভালো লেগে যাবে, কারণ এটার আউটলুকটা অসাধারণ। দেখি যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে খুব গর্জিয়াস লুকিং, বাট প্রশ্ন হচ্ছে বাইরে থেকে যতটা গর্জিয়াস ফোনটা ভেতর থেকে কি ততটাই গর্জিয়াস? সো চলুন আমরা প্রথমে আনবক্সিং দিয়ে স্টার্ট করি, এরপরে চলে আসি এই ফোনের মূল রিভিউতে। সো ফোনটার পাশাপাশি বক্সের ভেতরে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পাবেন, একটা 10 ওয়াটের চার্জার পাবেন, একটা ইউএসবি টাইপ সি কেবল পাবেন, সাথে একটা সিম ইজেক্টর পিন। এই ফোনটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতে যে কালারটা আছে এটা হচ্ছে গোল্ড কালার, যেটার ফুল নাম হচ্ছে ড্রিজলিং গোল্ড, আর একটা স্টেলার ব্ল্যাক কালার আছে যেটাও দেখতে বেশ সুন্দর। এবং এই ফোনটা রিলিজ হচ্ছে 16,000 টাকার আশেপাশে। এক্সাক্ট প্রাইসটা আমরা এখনও জানতে পারিনি, জানলে ডিসক্রিপশনে অবশ্যই জানিয়ে দেবো, তবে 16,000 টাকার আশেপাশে প্রাইস হবে। তো প্রথমে আমরা ডিজাইন নিয়ে কথা বলি, অ্যান্ড প্রথমে এক বাক্যে বলতে গেলে ভিভো ডিজাইনে আমার মনে হয় কখনো কম্প্রোমাইজ করে না। এই ফোনটার বেলায় সেমই হয়েছে। ইট লুকস গর্জিয়াস, যে কেউ এটাকে দেখলে খুব সুন্দর বলবে। ক্যামেরা হাউসগুলোকেও বেশ মানে ট্রেন্ডি একটা লুক দেওয়া হয়েছে। এই পাশে ফ্ল্যাশগুলো আছে এবং খুব মিনিমাল ভিভোর ব্র্যান্ডিং আছে। পেছনের দিকে যে গোল্ড কালারটা আছে এইটার পেছনের দিকে কিছু স্ট্রাইপের মতো আছে, যেগুলো লাইটের সাথে সাথে একটু চেঞ্জ হয় এবং ড্রিজলিং যেরকম বলে যে এটা ওইরকম শিমার করছিল লাইটের মধ্যে। ইট লুকস রিয়েলি গুড। ফ্রেমগুলোও দেখতে খুব সুন্দর, কিছুটা গোল্ড কালারের টোন দেওয়া হয়েছে এখানে, লাইট গোল্ড টাইপের এবং কিছুটা বক্সিয়ার শেপের। ফুললি রাউন্ডেরও না, আবার ফুললি বক্সিয়ারও না, যার ফলে হাতে নিয়ে খুব একটা আনকমফোর্টেবল ফিল আমি করিনি, বেশ কমফোর্টেবল লাগছিল। এবং ফোনটার ওয়েটও খুব বেশি না, মাত্র 183 গ্রামের মতো। আমরা যদি দেখি নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটা সিঙ্গেল বটম ফেসিং স্পিকার দেওয়া হয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ ছিল। উপরের দিকে আমি সিম কার্ড ট্রে দেখতে পাচ্ছি, যেখানে দুইটা ন্যানো সিমের পাশাপাশি একটা ডেডিকেটেড মেমোরি কার্ড লাগানোর অপশন পেয়ে যাবেন। আর ডান পাশে ভলিউম বাটনগুলোর নিচেই পাওয়ার বাটন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল। অন্তত এই বাজেটে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আমার তেমন কোনো কমপ্লেইন নেই। অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমি অলওয়েজ প্রেফার করি, এটা আপনারা হয়তো সবাই জানেন। সো আ বিগ থামস আপ ফর দ্যাট। নাও লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে। সো এই ফোনটাতে 6.51 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। নাও এই দামে এইচডি প্লাস রেজুলেশন কিছুদিন আগে হলেও আমি খুব বেশি কমপ্লেন করতাম, বাট এখন যেহেতু ফোনের মার্কেটে কিছুটা ডিসরাপশন চলছে, এই কারণে আমি রেজুলেশনটা নিয়ে কমপ্লেন করছি না। তবে এখানে ইউ শেপের নচ না দিয়ে যদি কাট আউট দেওয়া যেত তাহলে ফোনটা আরেকটু বেশি মডার্ন লাগতো, দেখতে আরেকটু সুন্দর লাগতো। আমার মনে হয় এই জায়গাটা ইমপ্রুভ করা যেত। এর বাইরে এই ডিসপ্লের ব্রাইটনেসটা আর একটু সামান্য বাড়ানো যেত, কারণ ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা ইস্যু করে, বাট শেড কিংবা ইনডোরে কোনো সমস্যা ফেস করিনি। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সেই সাথে এটা টাচ রেসপন্সও খুব ভালো এবং ডিসপ্লেতে কোনো ধরনের কালার নেগেটিভিটি, ভিউইং অ্যাঙ্গেল এই টাইপের ইস্যু আমি পাইনি। একটা আইপিএস এলসিডি প্যানেল যেরকম হওয়া উচিত ওইরকমই ছিল। সো ডিসপ্লের কোয়ালিটি আপ টু দ্য মার্ক, জাস্ট আমার মনে হয় কাট আউটটা দিয়ে দিলে আর একটু ভালো হতো। এবং ফুল এইচডি দিতে পারলে ডেফিনেটলি ভালো, বাট এই প্রাইসে আমি আবারও বলছি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে আমার জন্য ফাইন। শুধুমাত্র আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়তো কিছুটা শার্পনেসের ঘাটতি খেয়াল করবেন, বাট মোস্ট অফ দ্য টাইমস অনেকেই আছে নোটিসই করবে না যে ডিসপ্লেটা ফুল এইচডি নাকি 720। এবার চলে আসি এটার হার্ডওয়্যার সেগমেন্টে। সো এই ফোনটাতে 4GB র্যাম আছে, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB, আপনারা চাইলে এক্সপান্ডও করতে পারবেন। এবং এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও P35। আই নো এই বাজেটে এই সময় এসে হেলিও P35টা বেশ পুরনো এবং স্লো একটা প্রসেসর, সো এখানে আরেকটু বেটার কিছু দেওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট কিছুদিন আগেও G35-এর একটা ট্রেন্ড দেখেছিলাম, এখন আবার P35-এ কেন চলে গেল আই এম নট শিওর। রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বললে P35 থেকে একটু স্লো পারফরমেন্স আপনারা পাবেন। খুব হেভি মাল্টিটাস্কিং ছাড়া যদি বেসিক টাস্ক করেন তাহলে সমস্যা নেই। সিঙ্গেল অ্যাপ করে ওপেন করে কিংবা 2-3টা অ্যাপ একসাথে ওপেন করে যদি লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করেন তাহলে খুব একটা সমস্যা আপনারা ফেস করবেন না। এবং যারা একদমই বেসিক কাজ করেন তাদের জন্য এটা ঠিকঠাক আছে, বাট যারা একটু হেভি টাইপের ইউজার আছেন তারা কিছুটা সাফার করবেন। গেমিংয়ের কথা যদি বলি তাহলে হেলিও P35 বা এই টাইপের প্রসেসরগুলো দিয়ে আপনারা খুব বেসিক গেমগুলো খেলতে পারবেন। যেমন এটাতে আমি ফ্রি ফায়ার রান করেছিলাম, ফ্রি ফায়ার মোটামুটি ভালোই চলে লো সেটিংয়ে। তবে এর বাইরে অন্যান্য যে গেমগুলো আছে আর একটু লো এন্ডে লাইক সাবওয়ে সার্ফ, ক্যান্ডি ক্রাশ এই টাইপের গেমগুলো আপনারা খুব ইজিলি এটাতে প্লে করতে পারবেন। হ্যাঁ, পারফরমেন্সের কথা যদি বলি তাহলে ডেফিনেটলি এই প্রাইসে আরেকটু বেটার পারফরমেন্স অ্যাটলিস্ট এক্সপেক্ট করা যায়। সফটওয়্যারের কথা যদি বলি তাহলে এটাতে ফান্টা চয়েস ইউজ করা হয়েছে, যেটা অ্যান্ড্রয়েড 12-এর উপর বেস করে। সো অ্যান্ড্রয়েড 12 আমার মনে হয় এখনকার সময়ে 13 যেহেতু এখনও সব ফোনে আসেনি, সো অ্যান্ড্রয়েড 12 ইজ ওকে। এবং এটার ইউআই নিয়ে আমি বললে বাজেট ফোন হিসেবে এটার ইউআই ঠিকঠাক আছে। আমি ইউআইতে খুব বেশি ব্লোটওয়্যার দেখিনি, যাও দু একটা ছিল সেগুলো আনইনস্টল করা যায়। মোটামুটি ক্লিন ছিল এটার ইন্টারফেসটা, ইনটুইটিভ, ইউজার ফ্রেন্ডলি এবং যে কোনো বেসিক ইউজাররা এটা ইউজ করতে গিয়ে খুব একটা সমস্যা ফেস করবে বলে আমার মনে হয় না। সো সফটওয়্যার সাইড নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। এইবার চলে আসি আমরা এই ফোনের ব্যাটারিতে।
সো এটাতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, উইচ ইজ হিউজ ফর দ্য ফোন। কারণ এই ফোনের যে ডিসপ্লে সেটা হচ্ছে একে তো 720p, সেই সাথে প্রসেসরটা একটু লেস পাওয়ার কনজিউমিং। সো সব মিলিয়ে এই ব্যাটারিটা আপনাকে কিন্তু দুর্দান্ত একটা মাইলেজ দেবে। আমি অনায়াসে 2 দিন পার করতে পারছিলাম এই ফোনটা দিয়ে লাইট টু মডারেট ইউজে। আপনারা যদি হেভি ইউজও করেন তারপরেও 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ একদম নিশ্চিন্তে পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই। তবে এটার বক্সে যে চার্জারটা আছে সেটা 10 ওয়াটের, এবং 10 ওয়াটের চার্জারটা এখনকার স্ট্যান্ডার্ডে একটু স্লো হলেও এই ফোনটা যেহেতু বেশি লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ আপনাকে দেয়, সো একটু লম্বা সময় চার্জ দিতে অসুবিধা নেই। এই ফোনটা ফুল চার্জ করতে যদিও 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগে যাবে আপনাদের, বাট আমার মনে হয় এটা খুব একটা ইস্যু হবে না যখন আপনি আরও লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবার চলে আসি ফাইনাল সেগমেন্ট মানে ক্যামেরায়। সো এই ফোনটার পেছনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, আর একটা 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা, এবং ফ্রন্ট সাইডে একটা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। না, ছবির কোয়ালিটির কথা বললে ডে লাইটে যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা আছে এটা দিয়ে মোটামুটি মানে ছবি পাওয়া যায়, ডিটেল কিছুটা খেয়াল করা যায় সেখানে, কালার শিফটিং খুব একটা খেয়াল করিনি, মোটামুটি অ্যাকুরেট লুকিং, দেখতে সুন্দর লাগে এরকম ছবি আমরা ডে লাইটে পাচ্ছিলাম। বাট আপনি যদি লো লাইটে চলে আসেন তাহলে এই ছবি খুব একটা ভালো আসে না, যদিও এই টাইপের ফোন থেকে বা এই বাজেটের ফোন থেকে অতটাও এক্সপেক্ট করা উচিত না। সো লো লাইটের ছবিগুলো সফট হয়ে যায় এবং স্বভাবতই বেশ নয়েজ ইন্ট্রোডিউস করে। পোর্ট্রেট মোডের কথা যদি বলি তাহলে পোর্ট্রেট মোডটা নিয়ে আমি অতটা হ্যাপি হতে পারলাম না, আরেকটু বেটার কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম পোর্ট্রেট থেকে। স্পেশালি পোর্ট্রেট মোডে ছবি তুললে সাবজেক্টের পেছনের এরিয়াটা, স্পেশালি হেড সাইডের এরিয়াটা একটু ব্ল্যাক শেডে ঢেকে যাচ্ছিল এবং খুব একটা ভালো এস ডিরেকশনও হচ্ছিল না। সো পোর্ট্রেট মোডটাতে আরেকটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল বলে আমি মনে করি। ভিডিওতে আপনারা 1080 অপশন পেয়ে যাবেন, খুবই অ্যাভারেজ কোয়ালিটি ভিডিওটিতে পাবেন। সেলফি ক্যামেরার বেলায়ও সেম কথা, যদি ডে লাইটে বা ভালো লাইটে আপনারা ছবি তুলেন তাহলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো ছবি পাবেন, তবে লো লাইটে খুব একটা ভালো আসে না। সামনের ক্যামেরায়ও পোর্ট্রেটটা আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল। আই থিঙ্ক সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই জিনিসটা ফিক্স করা পসিবল, বোথ রিয়ারে এবং ফ্রন্টের যে পোর্ট্রেট কোয়ালিটিটা আছে সেটাকে আরেকটু ইমপ্রুভ করা পসিবল। ওকে, এর বাইরে এই ফোনটার কল কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, এটা নেটওয়ার্ক রিসেপশন বোথ ওয়াইফাই এবং সেলুলার দুটোই ওকে ছিল। এছাড়া ফোন নিয়ে আর তেমন কোনো ইস্যু আমি ফেস করিনি। দরকারি মোটামুটি সব ধরনের সেন্সরি এটাতে আছে যেগুলো কার্যকরী। ওকে, এবার যদি ফাইনালি আমরা কনক্লুশনে আসি তাহলে 16,000 টাকার আশেপাশে এটার প্রাইস। অ্যাকুরেট প্রাইসটা আবারও ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো যখন জানতে পারবো তখন। সো আমরা বরাবরই প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউতে বলি যে এখনকার মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। স্মার্টফোন মার্কেটে যেহেতু আমাদের দেশে ভ্যাটযুক্ত হয়েছে, সেই সাথে ডলার প্রাইসের যে আপ ডাউন, এই নানান রকমের কারণে, চিপ শর্টেজ, এই সব নানান রকমের কারণে আসলে স্মার্টফোনের প্রাইসটা একটু ঊর্ধ্বগতিতে আছে। এই কারণে আমরা যখন কোনো ফোনের ব্যাপারে কোনো জাজমেন্ট পাস করি তখন আসলে সার্বিক দিকটা বিবেচনা করে করতে হয়, কারণ সব ধরনের ব্র্যান্ডই এখন প্রাইস একটু বাড়িয়ে দিচ্ছে। সেই বিবেচনা করলে আমাদের বেলায়ও একটু কষ্টসাধ্য হয়ে যায় জাজমেন্ট পাস করা। বাট ডেফিনেটলি এই ফোনটা যদি 16,000 টাকার আশেপাশে হয় তাহলে কয়েকটা জায়গাতে ইমপ্রুভমেন্ট আমি আশা করছিলাম। ফর এক্সাম্পল, এটার ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারতো, সেই সাথে এটাতে আরেকটু বেটার প্রসেসর ইউজ করা যেত, তাহলে পারফরমেন্সটা আরেকটু বেটার পাওয়া যেত। তবে এই ফোনের ভালো দিকের মধ্যে এটা ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত লেগেছে। সো যারা একদম জেনারেল ইউজ করবেন, ব্যাটারি ব্যাকআপ এবং হালকা পাতলা মিডিয়া কনজামশন অ্যান্ড ডিজাইনটা যাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক তারা Vivo Y16টা চুজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।